ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া, আটলান্টিক মহাসাগরে চিরশত্রু রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করা, ঘরোয়া কন্দলকে কেন্দ্র করে ইরানকে ক্রমাগত হুমকি হুঁশিয়ারি, কিংবা ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ডকে দখল করার ছক যখন কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের ওপর পাল্টা প্রত্যাঘাত শানাতে জোট বাঁধল ব্রিক্স প্লাসভুক্ত 4টি দেশ। যুক্তরাষ্ট্রের লাল চোখকে উপেক্ষা করে যৌথ সামরিক মহড়ায় নেমেছে তাদের নৌবাহিনী। এর জেরে আটলান্টিকে ক্ল্যাশ অফ টাইটান্সের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। এটা দেখে অনেকেরই মনে হচ্ছে রাশিয়া, চীন ও ইরান এই 3 দেশের মধ্যে কি ক্রমেই বন্ধুত্ব আরও স্ট্রং হচ্ছে। বিশ্লেষকরা অন্তত এমনটাই মনে করছেন। আর এবার এই ধারণায় যেন শিলমোহর দিল এই 3 দেশ। ব্রিক্স প্লাসের আওতায় গত 10 জানুয়ারি থেকে শুরু হওয়া 1 সপ্তাহব্যাপী যৌথ নৌসেনা মহড়া শুরু করেছে এই 3টি দেশ। এই মহড়ার পোশাকি নাম দেওয়া হয়েছে উইল ফর পিস 2026। ডুবোজাহাজ রণতরী নিয়ে 3 মহারথী হাজির আটলান্টিকে। তাহলে কি গুন্ডা আমেরিকাকে উচিত শিক্ষা দেবার পাল্টা ছক আঁকছে ব্রিক্সভুক্ত দেশগুলো? আটলান্টিক মহাসাগরে মার্কিন সেনাবাহিনীর হাতে রুশ তেলবাহী জাহাজের আটক হওয়াকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই সাউথ আফ্রিকার কেপ টাউনে যৌথ নৌমহড়ায় যোগ দিল রাশিয়া, চীন এবং ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন এই মহড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্কের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন বাহিনীর একের পর এক তেলের ট্যাঙ্কার জব্দ করার ঘটনার মধ্যেই এই নৌমহড়া শুরু হয়েছে। উপকূলের কাছে এই মহড়াগুলো কেবল শক্তি প্রদর্শন নয়, বরং ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। চীনের নেতৃত্বে পরিচালিত এই মহড়াগুলো কেবলমাত্র সামরিক অনুশীলন নয়, বরং উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সের দেশগুলির মধ্যে একটি যৌথ সংকল্পের বহিঃপ্রকাশ, এমনটাই বলে উল্লেখ করেন সাউথ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের জয়েন্ট অপারেশন ডিভিশনের কমান্ডার ক্যাপ্টেন থমাস থামাহা। পশ্চিমা গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট মহড়ায় যোগ দিয়েছে চীন ও ইরানের ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরী। অন্যদিকে কেপটাউনে করভেট শ্রেণীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। এছাড়া আছে সাউথ আফ্রিকার ফ্রিগেট। যুদ্ধাভ্যাসের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলির নৌ কমান্ডারদের বৈঠক করতেও দেখা গিয়েছে। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই নড়ে চড়ে বসেছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তাদের দাবি, আগামী দিনে আটলান্টিকে বড় কিছু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এটার সলতে পাকানোর কাজটা এখন থেকেই শুরু করে দিয়েছে রাশিয়া, চীন ও পারস্য উপসাগরের দেশ তথা ইসরায়েলের ইরান। এটা কি শুধুই একটি নিয়মিত সামুদ্রিক নিরাপত্তা অনুশীলন, নাকি সমুদ্রের শক্তির ভারসাম্যে বদলের ইঙ্গিত? ব্রিক্স প্লাস ক্রমশ যে একটি বিকল্প শক্তিকেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করছে, এই মহড়া সেই বার্তাই আরও জোরালো করছে বলে মত অনেকের। তবে এর প্রকৃত প্রভাব ও তাৎপর্য কতটা গভীর তা সময়ের সঙ্গেই স্পষ্ট হবে।